বাংলাদেশে খেজুর গাছ কিন্তু বিলুপ্তের পথে। খেজুর গাছ দেখা যায় না কিন্তু এখন তেমন। শিয়াল ভাই, শিয়াল ভাই, শিয়াল ভাই, শিয়াল ধরেছি ভাই। কি ভাইয়া দেখতে পাচ্ছিস না দারাজের প্রোডাক্ট? দারাজের তো অর্ডার দিতে হয়, তাহলে প্রোডাক্ট দেখা রাতেও আর যদি জ্যোৎস্না রাত হয় ভাই, এতটা সুন্দর যে লাগে কি বলবো তোমাদের। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছো। তো বাই দ্য ওয়ে আমি অনেক ভালো আছি, তোমাদের দয়। তো অনেকদিন ভিডিও দিনে এই কথা আমি বলবো না, কারণ আমি এখন থেকে প্রায় ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি। আরে ভাই পিছনে কিভাবে যাবো? আরে আচ্ছা ঠিক আছে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি তোমাদের দয়। তো আজকে আমরা আসি কোথায় জানো তোমরা? আজকে আছি হচ্ছে আমরা বিমানবন্দর, মানে যশোর বিমানবন্দরের সাইডে বাইপাস রোডের এই পাশে, যেটাকে বিশ্ব রোড বলে আর কি। তো এই পাশের আবহাওয়াটা আজকে ছিল জুম্মার দিন, ঠিক আছে? আমরা জুম্মার নামাজ পড়ে পুরো রেডিমেডি হয়ে চলে আসছি আজকে এই জায়গাটায়। তো আমার পাশে যে এত সুন্দর রাস্তা, আসলে একটা উপভোগ করার মতো রাস্তা। যারা আছে আমাদের যশোর শহরে, আমরা আসলে যশোর শহরে কেউ কিন্তু এয়ারপোর্ট দেখতে যায় না, মেইনলি আসে এমন একটা নিরিবিলি প্লেস খুঁজতে যেখানে বসে একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিবে। আর তো বোঝেন বাকি সাইডগুলো। তো আমি আর বেশি কিছু বলবো না ভাই, আপনারা দেখেন এই সাইডগুলো। আসলে ভাই এটা একটা উপভোগ করার মতোই রাস্তা, ঠিক আছে? তো এর যা ভিউ ভাই, দৌড়ে আসার মতন ভিউ। আর মনে করেন যে দৌড়ে আসবো, যাবো, সানরাইজ হবে, দেখবো। আসলে ভাই একটা দেখার মতো প্লেস। তো যশোরে যারা আছে তারা যে এই রাস্তাটা চিনে না এমন লোক খুবই কম পাওয়া যাবে। এই রাস্তাটা হচ্ছে যশোর এয়ারপোর্ট থেকে এসে অনেক অনেক মানে বিশ্ব রোড যেটাকে বলে, বিশ্ব রোড বলে তো, বিশ্ব রোড যেটাকে বলে বিশ্ব রোড। তো এই সূর্যের আলো, রাস্তাটাতে সূর্যের আলো। রাতেও অনেক নিরিবিলি থাকে, আর বিকালের টাইমে বিশেষ করে। আজকে যেহেতু শুক্রবার, শুক্রবার যেহেতু আজকে, সেহেতু আর বেশি সময় নেই, আসর আজান দিয়ে দিচ্ছে। এখন থেকেই মনে করো যে শহর থেকে বা এদিক ওদিক থেকে অনেক লোকজন আসবে, এসে বসা শুরু করবে, এখানে আড্ডা মাড্ডা দেবে, বাদাম খাবে আর কি। তো আমরা এখন যাচ্ছি, এখান থেকে যাবো বাইপাসে। বাইপাস রোডে আমাদের একটা দারাজ থেকে আমরা একটা অর্ডার দিছিলাম। তো আমাদের দারাজে অর্ডারটা চলে আসছে আর কি। আমাদের পার্সেলটা নিয়ে আসছে ডেলিভারি ম্যান ভাইয়া। তো ডেলিভারি ম্যান ভাইয়া আমাদেরকে ফোন দিছিল, ফোন দিয়ে বলছে যে ভাইয়া তোমরা কই আসছো, তোমাদের পার্সেল চলে আসছে। তো আমরা এখন যাচ্ছি বাইপাস রোডে আমাদের পার্সেলটা নিয়ে আসতে। তো দেখে আমাদের পার্সেলে কি কি দিছে, সঠিক জিনিস দিছে কিনা সেটা আমরা আনতে যাবো এখন বাইপাস রোডে। আর আসল কথা, এই পাশে কিন্তু শুধু প্রাকৃতিক দৃশ্য ছাড়া অন্য কোনো দৃশ্য তোমরা খুঁজে পাবা না, ঠিক আছে? যদি মনের শান্তি করতে চাও দেখে, তাহলে মনে করো নিরিবিলি একটা জায়গা খুঁজে। আর শহর অঞ্চলে তো মনে করো তোমার হই হুল্লোড়, রাস্তাঘাট, বাজারঘাট এইসব, কিন্তু প্রাকৃতিক জায়গা হচ্ছে এইটা, ঠিক আছে? আর ওই ওই পাশে দেখো, ওই পাশে যেসব বিল্ডিং আছে, এইটা পুরাই মাঠ, এই পাশে পুরাই মাঠ আর কি। আর ওই পাশে হচ্ছে বিল্ডিং আছে, ওই পাশে এই যে আর্মি মেডিকেল কলেজ, তারপরে ইংলিশ স্কুল, সব আছে ওই সাইডে। আসলে এটা সেনাবাহিনী এলাকা, সেজন্য এত নিরিবিলি, এত সুন্দর। আর আমাদের যশোর তো ফার্স্ট ডিজিটাল জেলা, কিছুই ভাই বলার নেই। আর আমাদের যশোর সম্পর্কে যতই বলবো ততই কম হয়ে যায়। আসলে ভাই যশোর হচ্ছে অপরূপ সৌন্দর্য একটা জায়গা। অনেকই বকলাম, অনেকই কথা বললাম। আসলে ভাই আমাদের যশোর, আমি চাই যে রিপ্রেজেন্ট করতে আমাদের যশোরটা, যে আমাদের যশোর শহরটা আমি তুলে ধরতে চাই, ঠিক আছে? তো আমাদের যশোরে অনেক জায়গা আছে ঘোরার মতো। আমি হয়তো ছোট মানুষ, অত জায়গায় যে পারি নাই, বাট দোয়া করবেন আমার জন্য, আমি আরো অনেক জায়গায় যাব। সেখান থেকে আপনাদের সকল কিছু ঘুরে ঘুরে দেখাবো। আর ঘুরে ঘোরার মতো। এটা অনেক সুন্দর। কোনটা? সামনে যেখান থেকে পানি হ্যাঁ, শেষ, আবার এখান ও থেকে পানি। এই যে জায়গাটা দেখছো এই তোমরা, এই জায়গাটার বিশেষ করে মজার বিষয় আমি এটা বলতে যাচ্ছি যে এখান থেকে দেখেন পানি শুরু, এই যে আবার রাস্তা, এই যে এখান থেকে রাস্তা চলে গেছে, আবার রাস্তার এই যে এখান থেকে আবার পানি এখানে এসে দাঁড়ায় লাস্টে। এই যে এখানে পানি শেষ হয়, আবার এখানে রাস্তা, আবার এখান থেকে পানি শুরু। আসলে ভাই এক সময় এই যে এটাকে এই এক জায়গাটা করে দেখছো দিবে। ভাই, এই জায়গাটা দেখতে মানে এতটা সুন্দর লাগে এখানে। হ্যাঁ, রিয়েল লাইফ মানে আরো অনেক তোমরা সুন্দর। অনেকে আছে টিকিট কেটে পার্কে যায়, পার্কের ভিউ দিতে যায়, ঠিক আছে? কোনো পার্কের ভিউ লাগবে না ভাই, প্রাকৃতিক সৌন্দর্য যদি দেখতে চাও আসলে এত সুন্দর, এই আসলে জায়গাটা দেখলে ভাই, মানে কি বলবো, ক্যামেরায় বোঝা ক্যামেরা, যায় না, আসলে ক্যামেরায় এটা বোঝা যায় না, অনেক ঠিক ভালো আছে? ক্যামেরা লাগবে যদি বসতে হয়। ইলেকট্রিক্যাল জিনিস আর প্রাকৃতিক এক করা যায় না, ঠিক আছে? মানে এর যে ভিউটা দেখতে হলে আসলে ভাই মনটা ভরে যায়, মনে হয় সারাদিন এই জায়গাটায় থাকি, ঠিক আছে? আমরা বিকালের টাইমে আসি, বসি এই জায়গাটায়। আর অনেক সময় এতটা কি হয়, সুন্দর এই রাস্তাটা আচ্ছা বোঝার গোপন বাইরে। তথ্য আজকে ফাঁস করে দিই,
আমরা রাতে মনে করো যখন কালকে না কালকের আগের দিন খাবার রাত্রে খাওয়ার পরে, আমরা রাতে যখন খাবার খাই, খাবার খাওয়ার পরে আস্তে আমাদের আস্তে কর। আমরা প্রায় প্রত্যেকটা দিনই রাত 8টা 9টা 10টার দিকে এই রোডটা আসি ঘুরতে, ঠিক আছে? প্রায় 1 ঘন্টা মতো আমরা ঘুরবো, ঘোরার পরে তারপরে মনে করো আমরা বাসায় যাব, প্রথমে এই পাশ দিয়ে আসবো এই রোড দিয়ে। রাতেও আর যদি জ্যোৎস্না রাত হয় ভাই, এতটা সুন্দর যে লাগে কি বলবো তোমাদের। তো রাতে আমরা আসবো এই পাশ থেকে, এসে সুন্দর করে এই পাশ থেকে বিশ্ব রোড দিয়ে, সরি বিশ্ব রোড বলতে বাইপাস দিয়ে আবার চলে যাবো বাসায়। অনেক সুন্দর লাগে ভাই। আর এখন শীতের মৌসুমে সবচেয়ে সৌন্দর্য কি জিনিস জানো? এই সবাই যে জানে, এই যে সামনে। সরষা ফুল। যে তো মেয়েরা আসবে আর এখানে ছবি তুলবে। সরষা ফুল দেখলে আসলে মনটা ভরে যায় শীতের সময়। আর তার পাশে যদি থাকে এমন একটা খাল, ঠিক আছে, এমন একটা যদি সৌন্দর্য থাকে, সৌন্দর্য দেখতে হলে ভাই যশোর আসতে হবে। সবাই মনে করে যশোর হচ্ছে ডিজিটাল জেলা, না ভাই, সৌন্দর্যের যশোর আরেকটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে খেজুরের রস, ঠিক আছে? খেজুরের গুড়, খেজুরের রস। তো আমাদের যশোর না পুরো বাংলাদেশে খেজুর গাছ কিন্তু বিলুপ্তের পথে। খেজুর গাছ দেখা যায় না কিন্তু এখন তেমন। আগামী প্রজন্মগুলো যে কি হবে এটা নিয়ে চিন্তায়। আসলে যশোরকে নিয়ে যতই বলবো ততই কম হয়ে যায়। আর এতটা সৌন্দর্য আমাদের যশোরে না আসলে বুঝবেনই না। আর যশোরের মানুষ এই জায়গাটা খুব ভালো করে চিনে। আসল কথা বলতে গেলে কি, আমরা যারা এই বিশ্ব রোডে আসি, আমরা প্রথমে যাই হচ্ছে টেক অফ রেস্টুরেন্টের ওই পাশ থেকে অল্প একটুখানি আসি, কিন্তু এই সাইডটা আমরা কেউই আসি না। তেমন কেউ ভিজিট করে না তো হ্যাঁ, এই সাইড। মানে এটা অনেক পিছনে হওয়ার কারণে এই সাইডটা কেউ আসে না, কিন্তু ওই সব সাইডের থেকে এটা অনেক সুন্দর। আর অনেক দেখতে মানে এতটাই সুন্দর লাগে, মনটা পুরো ভরে যায়। প্রাকৃতিক দৃশ্য আসলে হ্যাঁ, সত্যি মজা। তো কিছু বলার নেই। আর এখন যাব হচ্ছে আমরা বাইপাসে, যে দেখাবো আমাদের দাদাদের ডেলিভারি ম্যানটা এখন কোথায় আছে, তার কাছ থেকে পার্সেলটা রিসিভ করব আমরা। যে তো চলো এনজয় করো, এখন যাব বিশ্ব বাইপাস রোডে। ভাই শিয়াল, ভাই শিয়াল, শিয়াল, ভাই শিয়াল, ভাই শিয়াল, ভাই শিয়াল ধরেছি, ভাই শিয়াল ধরেছি, ভাই শিয়াল ধরেছি। এই শোনো ভাই, ভাই শিয়াল, ভাই শিয়াল ধরিলাম ভাই। ও সিরিয়াসলি ভাই উঠে গেছে উপরে। সো হ্যালো গাইস, আমরা এখন আছি বাইপাস রোডের পাশে। আমি মাঠে রয়েছি, কারণ মাঠে থাকার একটা কারণ আছে। কারণটা আছে, এই পাশ থেকে আমি ওই সাব্বির ভাই ওই জায়গায় আছে, ওই জায়গাটা দাঁড়াইছিলাম। এই ঝোপঝাড়েতে একটা শিয়াল এই পাশটা হাইটে যাচ্ছে একদম নিরিবিলি। এখন আমি তো আবার মানুষ ভালো, আমি আবার ওই শিয়ালের পিছনে লাগিলাম। সেই জন্যই শালা দৌড়তে দৌড়তে বেশ চলে গেছে। ভিডিওটা দেখেছেন তো মনে হয়। তো আমার ভাই দম বের হয়ে গেছে। এ ভাইয়া, এই শালা আমার ভাই তো শয়তান পলায়, আর এ তো শিয়াল, ছোট মানুষ। গাইস, তো আমরা বলছিলাম যে আমরা বাইপাসে আসছি হচ্ছে আমাদের দারাজ থেকে একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা আমরা নেওয়ার জন্য। তো পার্সেলটা আমরা এখন নিব। ভাইয়া কল দিছিল, দিয়ে বলছে যে সেই এয়ারপোর্টে আছে, কিন্তু আমরা বলছি আরিফপুর রোডে একটু আসতে, কারণ আমরা তো এইখানটাতে দাঁড়ায় আছি সেই জন্য। তো উনি আসতেছে, উনি আসুক, আমরা দাঁড়ায় আছি। টাইম লাগবে না বেশি, আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন। কোনে চাকরির অফার? তো এক্ষুনি চলে আসবে এই রোড দিয়ে, ঠিক আছে ভাইয়া ফোন দিছিল। আচ্ছা, আপনারা সব রোডের দিকে খেয়াল করেন, এখনই চলে আসবে। আর বেশি দেরি করবার না, আমরা এখনই চলে আসবে। আমাদের টাইম লাগবে। হ্যাঁ, টাইম লাপস দেওয়া লাগবে না, কারণ আর এখন দেখেন বাইপাসের রাস্তাটা কতটা সুন্দর বিকালের টাইমে, যেহেতু আছে শুক্রবার, সেজন্য অনেক মানুষ আজকে যাচ্ছে আসছে। তো দেখেন ভাই, আমাদের মানে এয়ারফোর্স এরিয়াটা আসলে অনেক সুন্দর। তো চলো দেখি কত দূর আছে। সো বাই দ্য ওয়ে, ভ্যাটটা আচ্ছা প্রোডাক্ট আমি রিভিউ দিব না, বাট ভ্যাটটা চলে আসছে ওই যে ওইখানটাতে। তো এই যে বাইপাস রোড, ভ্যার অনেক কষ্ট হয়েছে আমার যতটুকু মনে হয়। তো দেখো ওই যে সামনে বাইক জিক্সার। আর অনেক কষ্ট দিছে মনে হয় নাকি?
260 প্লাস 380। কি ভাইয়া দেখতে পাচ্ছিস না দারাজের প্রোডাক্ট? দারাজের তো অর্ডার দিতে হয়, তাহলে প্রোডাক্ট দেখা যায়, বুঝিস? অর্ডার না দিলে প্রোডাক্ট দেখা যায় না। ওই দেখ কুড়োই কাড়াই থসছে, দেখছো কিরাম করে? ফকির মিসকিন, ফকির মিসকিন। আমাদের এরম করে দেখে লাভ নেই, দেখো আমরা আবার সোজা হয়ে গেছি। তো আমাদের দারাজের প্রোডাক্ট চলে আসছে। আমার যে বস, আমার ভাই, বুঝিছো? এই তো দেখতেছো তিনটে, তাই না? আসলে একটা আমি নেবো, একটা আমার ভাইয়া নেবে, আর একটা ফকির মিসকিনদের বিলই দেবো। ঠিক আছে? এই সব কয়টা প্রোডাক্ট একটা আমি, একটা আমার ভাই, আর একটা ফকির মিসকিনদের বিলই দেবো। আসলে ভাই কিসির ব্লগার হয়েছি আমি, লোকজন দেখে আর লজ্জা পাই ব্লগ করতে। ওই দেখো আমি খেজুর গাছ বিলুপ্তের কথা কইলাম, ওই দেখো আমার পিছনে খেজুর গাছ ঝুলতেছে, কিন্তু এই শীতের রস খাতে পারলাম না। শীতকাল চলে আসে, গরমকাল। আমি এই শীতে একবারও রস খাই না। কালকে আমি 1 লিটার রস খাইছি একা। দেখছো তাহলে কিরাম না, এদের ভাই কওয়া, এর কি ভাই কওয়া যায়? তোর কথা মনে পড়ছিল। আমার কথা মনে পড়ছিল, দারাজের এই ডেলিভারি ম্যানের কাছে নাম্বার দিচ্ছে আমার, আবার আমার কথা মনে পড়ছিল রস খাওয়ার সময়, কিন্তু রস খাওয়ার সময় ফোনটা দিতে পারিনি আমার কাছে। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ওই ভূতের ভাই দেখাতে। ওই পাশে একটা ভূতির বাড়ি আছে, ওই দেখো একটা ভূতির বাড়ি, আমি জুম করতে পারতেছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকো। টাটা, বাই বাই, সি ইউ।